হ্যালো আসসালামু বন্ধুরা, আলাইকুম সবাইকে। আমার ডেনমার্ক ফেসবুক ব্লগ থেকে বন্ধুরা, কথা আজকে বলার জন্য আপনাদের আসছি। সাথে আমি কিছু কথা আ শেয়ার করতে চাচ্ছি আর কি। শুরুতে বলে নিচ্ছি যে আমার বন্ধু কথায় কেউ বিষয় মাইন্ড নিয়ে, করবেন না। বন্ধু বান্ধব বিষয় নিয়ে এখন আর যে কি। কথাগুলো বলবো সেটা একান্তই আমার আমার ব্যক্তিগত লাইফে অপিনিয়ন। অনেক বন্ধু আপনাদের বান্ধব সাথে ছিল। নাও মিলতে পারে। যখন আমি বাংলাদেশে ডেনমার্কের ছিলাম, বর্তমান পরিস্থিতি তখন খুবই আমার নাজুক। লাইফে আমার অনেক আমরা বন্ধু আসলে যা বান্ধব ছিল। চিন্তা করে চলে আসি, আমি যখন এইভাবে এই প্রবাসে আসছি, পরিস্থিতিতে তখন আমার এই সে চিন্তা বন্ধু আমাদের বান্ধব জন্য সঠিক না। কোথায় গেল আমাদের আরও বিশদভাবে এখন আর চিন্তা করা খুঁজে উচিত। পাচ্ছি না। বেশি বেশি ইনফরমেশন আসলে যখন জানা উচিত। বাংলাদেশে ছিলাম, কারণ তখন আমার সবাই দোকান ছিল, অনেকেই মিস দোকানদারি ইনফরমেশন দিয়ে করতাম। থাকে, যে বলে যে আসলেই জব পেয়ে টেলিকমের যাবেন। ব্যবসা ছিল আমার, বিষয়টা কিন্তু এত ইজি না। দোকানদারি করতাম, বন্ধু আপনি বান্ধব এখানে আসতো মিনিমাম যাইতো, সবার আসার সাথে হাই আগে হ্যালো অন্তত যোগাযোগ আসলো। 7-8 মাসের ব্যাকআপ নিয়ে কিন্তু আসতে হবে। এখনো প্রবাসে আসার পরে কারণ আসলে যে জব আমার পাবেন বিষয়টা সবচেয়ে তা না। কাছের বন্ধু যারা, অলরেডি তারা এখানে অনেক অনেক দূরে চলে স্টুডেন্ট গেছে। চলে আসছে। আর কেন জানেন? যদি আসার ইচ্ছে জেগে থাকে প্রবাসীদের কোনো তাহলে বন্ধু চেষ্টা বান্ধব করবেন নাই। পাবলিক ইউনিভার্সিটিতে আসার জন্য। প্রবাসীদের বন্ধুরা পাবলিক ইউনিভার্সিটিতে আসলে আপনি অনেক, পড়াশোনা যখন আপনি সাকসেসফুলি ডান করার বাংলাদেশে পরে থাকবেন 3 তখন বছর আপনি স্টে করতে বন্ধু পারবেন। থাকবে। এটা কিন্তু আপনি যখন আপনি প্রাইভেট বন্ধু বান্ধবের ইউনিভার্সিটিতে সাথে এই সুযোগ সুবিধাটা আড্ডা পাবেন দিতে না। পারেন, কিংবা সেখানে তুলনামূলক টাকা পয়সা খরচ পড়াশোনার করতে কষ্ট পারেন, অনেক বেশি। বন্ধুদের সাথে পার্টি এনজয় করতে পারেন, সবাই ভালো থাকবেন, তখন সুস্থ দেখবেন থাকবেন। আপনার বন্ধু আর বান্ধবের কেউ আমার অভাব নাই। কথা ব্যক্তিগতভাবে আমার আমার লাইফে এটা আমি আমার অনেক বন্ধু ব্যক্তিগত বান্ধব অপিনিয়ন, কি আমার কথা এনজয় মাইন্ড করছি, করবেন না। বন্ধু বান্ধবের সাথে চলাফেরা আসসালামু আলাইকুম। করছি, অনেক টাকা উড়াইছি বন্ধু বান্ধবের সাথে। কিন্তু এখন আমি টাকা উড়াইতে পারি না, আর আমার সাথে কোনো বন্ধু বান্ধব, এখন পুরানোওয়ালা কোনো বন্ধু বান্ধব নাই। এখন আমি প্রবাসী, এই কারণে এখন যারাই আমার বন্ধু বান্ধব আছে, তারাই হলো আমার ফেসবুক বন্ধু বান্ধব, কিংবা আমার অনলাইনে বন্ধু বান্ধব। যাদের সাথে এত সময় কাটাইলাম, যাদের সাথে এত আড্ডা দিলাম, যাদের সাথে এত টাকা পয়সা খরচ করলাম, আজ তারা আমার পাশে নাই। আমার পাশে কে জানেন? আমার ফেসবুকের বন্ধু বান্ধবরা। সবসময় আমাকে হাই হ্যালো বলে, প্রতিদিন আমার কথা শুনে, কিংবা আমার কথা রিপ্লাই দেয়, কিংবা আমার মেসেজে রিপ্লাই দেয়। কিন্তু আমার পুরানোওয়ালা বন্ধু বান্ধব কেউ নেই। এ কারণে বলছি, যতদিন আপনার পকেটে টাকা আছে, ততদিন আপনার বন্ধু আছে। কে কে বন্ধুদের কাছে প্রতারণা হয়েছেন, অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। সবাই কমেন্ট করে জানাবেন কে কে বন্ধু বান্ধবের ফাঁদে পড়ে ধ্বংস হয়েছেন, কিংবা ধ্বংসের পথে আছেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।